আসসালামু আলাইকুম। বরাবরের মতন নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে কাঁচা আম দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করব। অবশ্য এটাকে আচারও বলা যাবে, আবার মোরব্বাও বলতে পারেন। যে যেটা বলেন কোনো সমস্যা নাই, তার সঙ্গেই থাকবেন, অবশ্যই দেখে নেবেন। এটা সবুজ রঙও করতে পারেন, লালও করতে পারেন, আমি দুটোই বলে দেবো। তা দেখেন কতগুলো কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার হাজব্যান্ড বেছে বেছে নিয়ে আসছে, কারণ আমি বলছি যে আম দিয়ে কিছু রেসিপি করব, যার জন্য সে সুন্দর সুন্দর আমগুলোই বেছে নিয়ে আসছে। 80 টাকা কেজি নিয়েছে নাকি আমগুলোর। তা আমাদের গাছ নেই, গাছ থাকলে অবশ্যই আম পড়তো, তা গাছ নেই যখন অবশ্য নিজেদের কিনেই আনতে হবে। তারপর দেখেন আমি এখন আমটাকে ছিলে নিচ্ছি। আমি এখানে বেশি আম নেব না, এখানে আমি দুটো আম নেব। আর যেগুলো আম থাকবে সেগুলো আম দিয়ে আমি নতুন নতুন রেসিপি করে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর অবশ্যই সে ভিডিওগুলো আপনারা দেখবেন। তো একটা জিনিস ভালো লাগে কি জানেন, যে ভিডিও ভাইরাল না হলেও কোনো দুঃখ নাই, কারণ সবাই আমাকে এত সাপোর্ট করতে আসে, বলতে আসে যে আপু ভিডিওগুলো খুব সুন্দর, নতুন নতুন রেসিপি দাও তুমি। কমেন্টগুলো দেখলে পরানটা ভরে যায়, খুবই ভালো লাগে। তাই এই কমেন্টগুলোই আমার মানে এখানে থাকার উৎসাহ বাড়িয়ে দেয়। তা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফ্রেন্ডের মাধ্যমে। তা দেখেন আমি আমটা আটিগুলো এত শক্ত হয়েছিল, যার জন্য আমি আর একটু পাতলা কাটতে চাইছিলাম, কিন্তু পারিনি। খুব শক্ত আটিগুলো, চাকু দিয়ে তো কাটতেই পারিনি, লাস্টে বটি দিয়ে কেটে নিয়ে আসছি। তাই দেখেন যে কীরকম করে কাটতে হইতে আসছে, প্রচুর শক্ত, প্রচুর। আর আমার বটিতে অত ধার ছিল না, যার জন্য আমি আর পাতলা করতে পারিনি। কিন্তু যদি আমটা পাতলা করা হতো তাহলে অবশ্যই ভালো হতো। তাই দেখেন এখন কিন্তু আমি আমগুলোর ভিতর থেকে আটিগুলো বের করে নেব। তো অবশ্যই আপনারা এভাবে করবেন। আর এভাবে কখনো করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভাইরাল হোক বা না হোক, কিন্তু এটা কোনো দুঃখ নেই, কিন্তু আপনারা যদি ভিডিওটা দেখে সুন্দর কমেন্ট করেন, এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়। দেখেন এক এক করে আমি আটিগুলো সবকটা ফেলে দিচ্ছি। দেখেন কিভাবে ফেলে আমি ভালো করে এটাকে আমগুলোকে আমি ধুয়ে নেব। ধুয়ে আমি যে প্রসেসিং করি অবশ্য আপনারা এভাবে প্রসেসিং করবেন। আমের আচার বা মোরব্বা বানালে অবশ্যই একটু এইভাবে প্রসেসিংটা করতে হবে, আপনারা যেভাবেই করেন না কেন। দেখেন আমি আমটাকে এখন ধুয়ে নেব সুন্দর করে। আর আবারও বলছি, যদি আপনারা কেউ করেন আমটাকে একটু পাতলা করার চেষ্টা করবেন, কিন্তু আমি কাটতে পারিনি, আমার বটিতে ধার ছিল না। এখন আমি ফুটন্ত পানির ভিতর আমগুলো ধুয়ে আমি দিয়ে দেবো। আমগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, আমগুলো পরিষ্কার। দেখেন এখন ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে আমি 2 মিনিট আমি লাড়িয়ে আমি উঠিয়ে নেব। এটা আমি একটু টকটা ফালানোর জন্য একটু দিছি, আর আমটাও আস্তে থাকবে, ভালো থাকবে, এই জন্য আমি কিন্তু হালকা একটু সেদ্ধ করি নেই, একটু 2 মিনিট আমি গরম পানির ভিতর চুবিয়ে আমি উঠিয়ে ফেলবো। দেখেন ঠিক 2 মিনিটই আমি এখানে রাখছি, আর বেশি আমি কিন্তু রাখিনি। তো এখন চুবিয়ে আমি উঠে ফেলবো। অনেকে আমের আচার করতে গিয়ে মানে আচার লাবড়া সাবড়া হয়ে যায়, তার কারণটা কি জানেন? তার কারণটা হয়েছে আমটা যখন আপনারা কাটেন, কাটার পর যদি একটু গরম পানিতে এরকম করে একটু ধুয়ে নেন, তাহলে কিন্তু আর আমটা একটু থ্যাতলা দিয়ে যায়, থ্যাতলা দিলে আমটা আর ভাঙে না, আমটা ভালো থাকে। এই কারণে আমটা অনেক সময় ভেঙে যায়, মানে লাটকা বাটকা হয়ে যায়, আস্তে থাকে না। তা দেখেন আমি আমার পরিমাণ মতন আমি 2 কাপ চিনি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতনই চিনিটা নেবেন। চিনিটা নিয়ে আমি কিন্তু ওই উঠিয়ে মানে যেগুলো আমগুলো উঠাইছিলাম সেগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছু সময় আমি রেখে দেবো। কিছু সময় দেখেন আমি কিন্তু এখন কিন্তু একটু হালকা হাত দিয়ে নেড়ে ছেড়ে দেবো, কারণ চিনিটা একটু গলাতে হবে, এখানে কোনো পানি ইউজ করব না। চিনিটা গলেই কিছুক্ষণ পরে এটা একটা পানিতে রূপান্তরিত হবে, যার জন্য আমি কোনো পানি দেই না। আর আমার ভিডিও কোয়ালিটিটা আজকে মানে করা হয়েছে, কিন্তু অত ভালো করে আমি করতে পারিনি, কারেন্ট ছিল না। আর আমার ঘর এমনিই অন্ধকার, দিনে আর রাতে নাই। যে সময় আমি ভিডিও করি লাইট জ্বালানো ছাড়া করা যায় না। তা কারেন্ট না থাকলে অনেক সময় কি আলোটা ভালো আসে না। তা যাই হোক না কেন, ছেলে ফোন দিয়ে ফোন করে ভিডিও করিনি, আমার ফোন দিয়ে আমি ভিডিওটা করছি, যার জন্য একটু কালারটা এরকম লাগছে। এইটা আমি কিন্তু বিকালবেলা নিয়েছিলাম, আর এই আমটা বানাতে বানাতে আমার রাত হয়ে গিয়েছিল, কারণ বিকেলে আমার শরীরটা এত খারাপ লাগছিল, যার জন্য বিকেলে আমি সম্পূর্ণ করতে পারিনি, এভাবেই আমি রেখে দিয়েছিলাম। আমি তারপর বিকালবেলা আমটা রাত্রে আমি আমটার আচার বানিয়ে নিয়েছি। তো এভাবে ঢেকে আমি রাখছি। দেখেন ঢেকে রাখার পরে কিছুক্ষণ মানে আমি বললাম না রাতে আবার আসছি, বিকেলে ঢেকে রাখছিলাম, রাতে আসছি এটা বানাতে। এটা বেশি ভিজিয়ে রাখলেও সমস্যা নেই,
পানি হয়ে গেছে, আমের ভিতরে মিষ্টিটা ঢুকে গেছে। দেখেন এখন আমি একটা তাকারি নিয়ে নিয়েছি, তাকারিতে আমি এগুলোকে ঢেলে দেব। তাকারিতে আমি কিন্তু এগুলো ঢেলে নিচ্ছি। দেখেন আমার কিন্তু গলাটা একটু কেমন যেন লাগছে, কারণ আমার গলাটা ভাঙ্গা ভাঙ্গা, মানে গলা ব্যথা করতেছে কয়দিন ধরে, খুবই গলা ব্যথা। তারপর আমি ভয়েসটা দিতে চাইছিলাম যে একটা গান দিয়ে দেব, কিন্তু এত বড় ভিডিওর গান দিতে যেয়ে দেখি কপিরাইট ক্লেম আসে। তাই চিন্তা করলাম যাক, কপিরাইট ক্লেম যখন আসে তাহলে আমি নিজেই ভয়েসটা দিই। দেখেন এটা কিন্তু একটা খাবার রং, অবশ্য খাবার রংটা আপনারা যদি না দেন তাহলেও কিন্তু কালারটা দেখছেন প্রথম যেটা আমি দেখাইলাম ওই কালার হয়েছে, আর খাবার রংটা দিলে সবুজ কালার আসবে। তাই আপনারা যদি না দেন তবুও কিন্তু ভালো হবে, ওই কালারটাই সোনালি কালারটাই দেখতে সুন্দর লাগে, সবুজ কালারটা অত সুন্দর লাগে না। আর ফুড কালার যদি কেনেন অবশ্যই ভালো ব্র্যান্ডের ফুড কালার কিনবেন, ফুড কালারে কিন্তু প্রচুর ক্ষতি। তা আমি মনে করি কালারটা না দিলেই ভালো, তবু আমি একটু কালার দিয়ে করার চেষ্টা করলাম, একটু সবুজ কালার, একটু লবণ দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য আমি একটু সবুজ করলাম। কিন্তু সবুজের চেয়ে দেখতে লালটাই অনেক সুন্দর হয়। যদি আপনারা কালার না করেন তাহলে অবশ্যই কালারটা দেবেন না, শুধু এভাবেই রান্না করলেই হয়ে যাবে ওই ধরনের কালার, মানে কালার লাল যে কালারটা ওটা কিন্তু এমনিই চলে আসবে। এখানে আমি গুঁড়োমরিচ দিয়েছি, এখানে আপনারা টালা মরিচও দিতে পারেন, কারণ আমি একটু গুঁড়োমরিচ দিয়েছি। গুঁড়োমরিচ দেওয়ার পর কালারটা একটু যেন কেমন হয়েছে, আবার পরে ঠিক হয়ে গেছে। কালারটা যদি না দেন তাহলে কিন্তু ভালো হবে। আবার কালারটা দেখেন কালার ঠিক মতো চলে আসছে। তা আমি মনে করি কালার দিয়ে না খাওয়াই ভালো, আমি আপনাদের দেখানোর জন্য করছিলাম। তা খেতে খারাপ লাগে না, কিন্তু কালারটা কিন্তু অত সুন্দর আসে না যতটা সুন্দর আসার কথা ছিল। আর তবুও যা আসছে মাশাআল্লাহ খারাপ আসে না, দেখতে একবারও খারাপ দেখায় না, কিন্তু আমার মনে হয় লালটাই দেখতে বেশি ভালো লাগে, যার জন্য আমি লালটাও কিন্তু ছবি দিয়ে দিয়েছি। আপনারা লালটা করে নেবেন, কারণ এত ভিডিও করা যায় না, কষ্ট হয়ে যায় ভিডিও করতে। তা দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। এবার কিন্তু আমার হয়ে গেছে, আমি আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এটাকে তুলে নেব। এখন পর্যন্ত ভিডিওর সাথে যারা যারা আছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, আর ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে নেবেন। তারপর বললাম না আমি রাতে এটা করছি, দেখেন কালারটা কিন্তু পরে কিন্তু মোবাইলে অত ভালো আসে না, কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই সুন্দর আসছে। দেখেন এখন কিন্তু একটু কালারটা গাঢ় গাঢ় লাগছে, কিন্তু বাস্তবে অনেকটা সুন্দর আসছে। কিভাবে আপনাদের বোঝাবো, বোঝানোর মতো ক্ষমতা নেই, কারণ রাতে ভিডিওটা করা যেহেতু, এই জন্য এই জায়গাতে মানে কালারটা ভালো আসে নাই। তাই যাই হোক, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তা আপনারা এইভাবে আমের মুরব্বা বা আমের মিষ্টি আচার যাই বলেন না কেন এভাবে বানিয়ে খেতে পারেন। তা লাল কালারটাই বেশি সুন্দর, আর এটা হচ্ছে সবুজ কালার। তা লালটারও ভিডিও আমি দেব, তা পরে দেব। তা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের দিকে খেয়াল রাখেন, পরিবার দিকে খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।